ইতিহাস সাক্ষী ভাই, যেদিন সারে ফরা ফিরে যাইতাম সেদিন সারে ফরার লজ্ঞা ধরতো না, যেদিন সারের ফরা না ফিরে যাইতাম সেদিনই সারে ফরার লজ্ঞা ধরতো। স্কুল জীবনে থাকতে প্রতিদিন সারের রাতে মাইয়াগোর সামনে মার খেতাম, একমাত্র এই ফরা না ফরার কারণে। এই বিষয়টা একদিন আমার খুবই গুরুত্ব লেগে যায়। এরপর দিন আমি ডিসিশন নিছি যে কালকে তখন স্যারের যত ফরা দিব সব ফরা মুখস্থ করে যাবো। এরপর দিন স্যারের ফরা মুখস্থ করে স্কুলে গেছি, একদম গিয়ে সামনের টেবিলে বসি যাতে স্যারের ক্লাসে ঢুকলেই আমার ফরা লেগে ধরে। আমি একবার দাঁড়াই, একবার বই, একবার কাইতই, একবার শীতই। মানে মোট কথা আমি স্যারের বুঝাইতে চাইতেছি যে স্যার আমি আজ আপনার ফরাটা মুখস্থ করে আইছি, আপনি আপনার ফরাটার লেগে আমার একটু ধরেন, আমি ফরাটা কই আমার গজাটা একটু ঠান্ডা হইব। কিন্তু আফসোস স্যার ওই দিন আমার ফরার লেগে ধরলই না। একটা মাস ভাই, পাক্কা একটা মাস স্যারের ফরা এমনি মুখস্থ করে গেছি। দুঃখের বিষয় হইলো একদিনও স্যারে আমার ফরার লেগে ধরে নেই। তারপরে চিন্তা করলাম যে যা এখন তো আর স্যারে ফরা লেগে ধরে না, তো আর এত কষ্ট করে ফরা হইলে কি লাভ, কালকে তো এমনি স্কুলে যামুকা, এইটাই ভালো হইব। এরপর দিন গেলাম স্কুলে, গিয়ে মনে করেন যে ভাই একদম কর্নারে সুরের মতো জুত করে বয়ে রয়েছি যাতে স্যারে আমার না দেখে। কিন্তু শালার আমার কপালটা এতই বালা যে গিয়েই স্যারে আমার গেডিটা বেড়ে ধরছে। কিরে জানো আর তুই মনে করছো তোরা আমি দেই না, দাঁড়ায় যা। দাঁড়ায় কালকে কি ফরাটা দিছি, ফরাটা কই এলা। गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। কেমনটা লাগে ভাই কোন, মানে শালার আমি আসলে কি কমু, আমি বাসায় আর এলাইছি। अम्मा बहन पे आऊंगा मैं इनकी अम्मा बहन पे